চলে গেলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফ। হৃদরোগে আক্রান্ত হয়ে ৮৩ বছর বয়সে আজ ঢাকায় তার জীবন অবসান হয়। হাসান আরিফের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বিশিষ্টজনেরা। তার প্রথম জানাজায় অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা। শুক্রবার বেলা ৩টার কিছু পর রাজধানীর ল্যাবেইড হাসপাতাল কর্তৃপক্ষ এএফ হাসান আরিফের মৃত্যুর খবর দেয়। তিনি অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন। সাবেক এই অ্যাটর্নি জেনারেল হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে জানান চিকিৎসকরা। মিশরের D8 সম্মেলনে যোগদান শেষে দেশেই বিমানবন্দর থেকে হাসান আরিফকে দেখতে হাসপাতালে ছুটে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টার প্রেস সচিব। ওনার যে এক্সপেরিয়েন্স, ওনার চলে যাওয়া তো এখানে ওইটা পূরণ হওয়াটা তো খুবই টাফ। হাসপাতালে আসেন আইন উপদেষ্টা, বিএনপি মহাসচিব ও জামায়াতে ইসলামের আমির। আমাদের সবচেয়ে অ্যাক্টিভ, সবচেয়ে উদ্যোগী উপদেষ্টাদের একজন ছিলেন। জাস্ট 4 দিন আগে যখন ইজতিমুরের প্রেসিডেন্ট এসেছিলেন, উনি স্যারের সাথে টেবিলে বসেছিলেন। স্যার ভিতরে গিয়ে বলছিল যে কত উচ্ছল, আনন্দময়, প্রাণবন্ত মানুষ ছিলেন। আমি ব্যক্তিগতভাবে আমার একজন বিশিষ্ট শহীদকে হারিয়েছি, আর দেশ হারিয়েছি একজন দেশপ্রেমিক মানুষকে। তার আইনের জ্ঞান যেমন ছিল, তার মধ্যে স্বচ্ছতাও তেমন ছিল। এই দুইটা জিনিস অনেক জায়গায় পাওয়া কঠিন। উপদেষ্টা হিসাবে তিনি এই পদে আসার পরে, দায়িত্বে আসার পরে আমরা একসাথে অনেক সময় বসেছি, কথা বলেছি। তাকে মনে হয়েছে যে একজন খাঁটি দেশপ্রেমিক মানুষ। এশার নামাজের পর উপদেষ্টা হাসান আরিফের প্রথম জানাজা হয় ধানমন্ডির বায়তুল আমান মসজিদে। অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা ও সমাজের বিশিষ্টজনেরা। শনিবার বেলা 11টায় হাইকোর্ট প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা হবে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।